নমস্কার বন্ধুরা, যুব শক্তি প্রকল্পের বড় আপডেট। দেখো বন্ধুরা, ইতিমধ্যে তোমরা সবাই জেনেই গেছো যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে 3000 টাকা সেটা কিন্তু আগামী জুন মাসের 1 তারিখ থেকে ঢুকতে শুরু করবে এবং এই নিয়ে তোমরা অনেকেই চিন্তিত রয়েছো যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা তো ঢুকে যাবে, তাহলে আমাদের যুব শক্তি প্রকল্পের টাকা কবে ঢুকবে? এই নিয়ে কেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিছু বলছেন না? তো দেখো, যুব শক্তি প্রকল্পের টাকা কবে তোমাদের ঢুকবে এবং ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, এই বিষয়ে কিন্তু বড় আপডেট রয়েছে। তোমাদেরকে আমি সেটা ভিডিওতে বলবো। তো প্রত্যেককে, তোমরা যারা চ্যানেলে নতুন, তোমরা চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও আর প্রত্যেকে এই ভিডিওটিকে লাইক করে দিও। দেখো, বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন সূত্র মারফত এই একটা খবর কিন্তু সামনে আসছে যে তোমাদের যুব শক্তি প্রকল্পের যে অনলাইন ফর্ম সেটা কিন্তু আগামী জুন মাসের ফার্স্ট উইক থেকে কিন্তু শুরু হতে চলেছে। এখনো পর্যন্ত অফিসিয়ালিভাবে কিছু জানানো হয়নি, তবে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন সূত্রের মারফত কিন্তু এটাই জানা যাচ্ছে যে তোমাদের যুব শক্তি প্রকল্পের যে 3000 টাকা সেটা কিন্তু সেই টাকা পাওয়ার জন্য তোমাদেরকে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে। সেটা কিন্তু আগামী জুন মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু সেটা চালু হতে পারে। সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের সম্পূর্ণ অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। তো এবারে যে টাকা সেটা কিন্তু তোমাদের ডিবিটি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু যুব শক্তি প্রকল্পের 3000 টাকা ঢুকবে। তোমরা যারা আগের যুব সাথী প্রকল্পের প্রথম কিস্তির পেয়েছো এবং তোমরা কিন্তু অনেকে সেকেন্ড কিস্তির পাওনি, এই শুধুমাত্র এই কারণের জন্য যাদের ডিবিটি লিঙ্ক করা ছিল না তাদের কিন্তু টাকা ঢোকেনি। তো এবারে কিন্তু অবশ্যই তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক তোমাদের করাতে হবে। তোমরা এনপিসিআই এর ওয়েবসাইটে গিয়ে অনলাইনে কিন্তু তোমরা ডিবিটি লিঙ্কটা করিয়ে নিতে পারবে, অথবা তোমার যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকের ব্রাঞ্চে গিয়েও তুমি কিন্তু অফলাইনে ফর্ম ভর্তি করে ডিবিটি লিঙ্ক তোমরা করিয়ে নিতে পারবে। ডিবিটি লিঙ্ক না থাকলে যুব শক্তি প্রকল্পের টাকা ঢুকবে না। তো বন্ধুরা, বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে তোমাদের যুব শক্তি যে ফর্ম ফিল আপ সেটা আগামী মাসের জুন মাস থেকে শুরু হতে পারে। তো কি কি ডকুমেন্ট তোমাদের দিতে হবে আমি এর আগের ভিডিওতেও তোমাদেরকে আমি বলেছি, তবুও তোমরা প্রশ্ন করেছো, তাই আবারও তোমাদেরকে একবার বলে দিচ্ছি। দেখো, প্রথমত তোমাদের বাসস্থানের প্রমাণপত্র দিতে হবে। তুমি যে পশ্চিমবঙ্গের বাসিন্দা তার প্রমাণপত্র দিতে হবে। পশ্চিমবঙ্গের বাইরের নাগরিকরা এই যুব শক্তি প্রকল্পের টাকা তোমরা পাবে না, বুঝতে পেরেছো? বাসস্থানের প্রমাণপত্র এবং তার সাথে কিন্তু তোমাদের ডকুমেন্ট, অর্থাৎ তোমার যে আইডেন্টিটি প্রুফ, সেই প্রুফ হিসাবে তোমাদের আধার কার্ড দিতে পারো বা তোমার ভোটার আইডি কার্ড দিতে কিন্তু হবে, এবং তোমার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তোমার ব্যাংক পাসবুকের ফার্স্ট পেজের জেরক্স, অথবা তোমার ক্যান্সিল যে চেকবুক তার কিন্তু জেরক্স, এবং তার সাথে সাথে তোমাদের কিন্তু এখানে ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা থাকতে হবে। এগুলোকে কিন্তু তোমাদের সেই ফটোগুলোকে স্ক্যান করে যখন তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করবে তখন কিন্তু সেখানে আপলোড তোমাদের করতে হবে। আগেরবার যখন যুবসাথী প্রকল্পে তোমরা আবেদন করেছিলে সেখানে কিন্তু অফলাইন এবং অনলাইন দুটো পদ্ধতিতে আবেদন করা যাচ্ছিল, তবে এবারে যেটা শোনা যাচ্ছে অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদন হবে না, সম্পূর্ণ তোমাদের অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো, তোমাদের যুব শক্তি প্রকল্পের টাকা কবে ঢুকবে? যদি তোমাদের জুন মাসের প্রথম সপ্তাহ থেকে যদি ফর্ম ফিল আপ শুরু হয় তবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের টাকা ঢুকতে আবার লেট হতেও পারে, তবে এখনও অফিসিয়ালিভাবে কোনো আপডেট আসেনি। বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু এই তথ্যগুলো সামনে আসছে। তো বুঝতে পেরেছো, আবার জুন মাসের প্রথম সপ্তাহ থেকেও কিন্তু টাকা ঢুকে যেতে পারে যদি তোমাদের অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ না হয়। তো বুঝতে পেরেছো, এই ছিল কিন্তু যুব শক্তি প্রকল্পের আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে প্রত্যেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিকে প্রত্যেকে লাইক করে দিও, কারণ যুব শক্তি প্রকল্পের আপডেট সবার আগে পেতে তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ধন্যবাদ।